আপনি অবাক হয়ে যাবেন। গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে হিন্দের ওলি বলা হয় বাবা, এই হিন্দুস্তানের জমিনে যিনি সর্বপ্রথম কলেমার প্রদীপ জ্বালিয়েছিলেন, গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 39 জন শিষ্য সাকরেতকে নিয়ে হিন্দুস্তানের জন্য এসেছিলেন। আরব সাগরের কিনারায় বসে আছেন 39 জন শিষ্য সাকরেতকে নিয়ে 4000 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসবেন হিন্দুস্তানে। সঙ্গে আছেন 39 জন শিষ্য সাগরের। তারা বলছেন, হুজুর এই সমুদ্র কেমন করে পার হবেন? চলুন ফিরে বাড়ি চলে যাই। এখানে কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, ডিঙি নাই, জলজাহাজ নাই। এই অতুল সমুদ্র আপনি কেমন করে পার হবেন? চলুন ফিরে বাড়ি চলে যাই। আজকের মনে হয় ঘাটে হরতালটা হয়েছে, বন ডেকেছে, চলুন ফিরে বাড়ি চলে যাই। গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা, এ বাবা শিষ্য সাগরেরা, মাগরিবের আযানটা হয়ে যাক বাবা, মাগরিবের নামাজটা আদায় করে নাও বাবা। লঞ্চ, স্টিমার, জলজাহাজ যে যেখানে আছে সব এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজটা আদায় করে নিলেন। মাগরিবের নামাজটা আদায় করে নিয়ে শিষ্য সাগরেদের বললেন, বাবারা, এ আমার বাবারা, চক্ষু দুটো বন্ধ করো বাবা। আমি যতক্ষণ না চোখ খুলতে বলবো তোমরা কেউ চোখ খুলবে না। 39 জন শিষ্য সাকরেতকে নিয়ে বললেন, বাবারা, চোখ দুটো বন্ধ করো, যতক্ষণ না চোখ খুলতে বলবো চোখ তোমরা খুলবে না। গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজটা আদায় করে নিয়ে আল্লাহর এত বড় প্রেমিক মাহবুব বান্দা ছিলেন, ইসমে আজম পাঠ করে দুটো হাত লম্বা করে দিয়েছেন আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরব সমুদ্রে পানিতে পা নামিয়ে দিয়েছেন। 4000 কিলোমিটার রাস্তা একে রাতে পাড়ি দিয়ে হিন্দুস্তানে এসে হাজির হয়েছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। একজন শিষ্য সাকরেতকে ডেকে বলছে, বাবা এই পাহাড়ে উঠে আযান দেয়। শিষ্য সাকরেত বলছে, হুজুর আমরা আরব দেশে আছি, আযানের ধ্বনি আমাদের কানে আসবে, আযান দেওয়া লাগবে না। গরিবী নওয়াজ খাজা বাবা বলছে, বাবা আমরা এখন আরব দেশে আছি না কোথায় আছে? যে সামনে তাকিয়ে দেখ। সামনে তাকিয়ে দেখছে আরব সমুদ্র ঢেউ ঘুরে এসে এসে আছাড় খেয়ে খেয়ে পাড়ে এসে পড়ছে। শিষ্য সাকরেত বলল, হুজুর আমরা কোন জায়গায় আছি? বলে, বাবা আমরা হিন্দুস্তানে, হিন্দের দেশে এসেছি। এ বাবা আমরা এখন হিন্দুস্তানে এসে হাজির হয়েছি। রাজা পৃথ্বীরাজের রাজ দরবারে গেলেন কলেমার প্রদীপ জ্বালাবার জন্য। আল্লাহ রসুল হুকুম দিয়েছিলেন, ইজাজত দিয়েছিলেন, বাবা মুঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে যাও, দিন প্রচার করো, কলেমার খেদমত করো। গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রাজা পৃথ্বীরাজের রাজদরবারে চলে গেলেন। রাজা পৃথ্বীরাজের রাজদরবারে যখন কলেমা দাওয়াত নিয়ে চলে গেলেন, ওই সময় রাজা পৃথ্বীরাজ বলেছিলেন, ফকির দরবেশ মানুষ তুমি, যদি কোনো ভিক্ষার দরকার হয় টাকা পয়সা নিয়ে চলে যাও, অন্য কোনো নতুন ধর্মের কথা বলতে পারবে না। এই ফকির, কাঁধে একটা ঝোলা আছে, হাতে একটা লাঠি আছে, দেখতে পাচ্ছি সারাদিন ভিক্ষা টিক্ষা করেছিস, কেউ মনে মাল করি দেয়নি, 2-4 কেজি চাল পয়সা দিচ্ছি, চলে যা, নতুন কোনো ধর্মের কথা বলতে পারবি না। গরিবী নওয়াজ খাজা বাবা বলছে, আমি ভিক্ষার জন্য আসিনি, রুজির মালিক তুই না, রুজির মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলেছে না ভুল বলেছে? কোরআন বলছে, আপনি কোরআন খুলুন, আল্লাহর কোরআন 12 পারা শুরুতে আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা 12 পারা শুরুতে দেখতে পাবে। আল্লাহ বলছেন, দুনিয়া শুধু তোরা মানুষ, তোরা বাস করিস না, জলে এবং স্থলে, ডাঙায় এবং পানিতে বহু সৃষ্টিজীব আছে, সকলের রুজি আমি আল্লাহ সময় মতন পরিবেশন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা পৃথ্বীরাজ বলছে, তাহলে কি জন্য এসেছো ফকির সাহেব? বলছে, আমি এখানে এসেছি আল্লাহ পাকের কালেমার প্রচার করতে। আপনি আল্লাহকে আল্লাহ বলে মানুন, নবীকে নবী বলে মানুন। আপনি ভুল পথে আছেন। আপনি যে অগ্নি পূজা করছেন, আপনি আল্লাহকে আল্লাহ বলে মানলে দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন। গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যখন বললেন রাজা পৃথ্বীরাজের দরবারে এই কথা, রাজা পৃথ্বীরাজ বলছে, ফকির সাহেব মুখে লম্বা চওড়া কথা বললে হবে না, বাস্তবে পরীক্ষা করব, দেখি তোমার আল্লাহ তা কেমন করে বাঁচায়। বলল, কি পরীক্ষা করবে?
বললো এখানে কাঠ আনবো আর দাউ দাউ করে আগুন জ্বালাবো, ওই আগুনের কুণ্ডের মধ্যে তোমাদের একজনকে যেয়ে দেখাতে হবে, দেখি তোমার আল্লাহ কেমন করে বাঁচায়। ভাইজান আমার, আগুন আল্লাহর সৃষ্টি, পানি আল্লাহর সৃষ্টি, হাওয়া আল্লাহর সৃষ্টি, লোহা আল্লাহর সৃষ্টি। আল্লাহ হুকুম করলেই কথা শুনতে বাধ্য হবে, কথা ঠিক না ভুল? আমার ভাইজান, এরা ঘটনা আপনারা খবর রাখেন, তথাপি বলছে আল্লাহর বান্দা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মার্ডার করার জন্য বেঈমান বাদশা নমরুদ কাঠ জোগাড় করেছিল। ভাইজান আমার, এই নমরুদকে আল্লাহ পাক বহু ধন সম্পত্তি দিয়েছিল, तमाम পৃথিবীব্যাপী বাদশাহিত্য, দুনিয়াব্যাপী বাদশাহিত্য আল্লাহ পাক চারজনা মানুষকে দিয়েছিলেন। কজনা? চারজনা। এই চারজনা মানুষকে আল্লাহ পাক तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্য দান করেছিলেন। এই চারজনার ভিতর থেকে দুজনা ছিল ইমানদার আর দুজনা ছিল বেঈমান কাফের। এই চারজনার ভিতর থেকে तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্য আল্লাহ পাক সর্বপ্রথম যাকে দিয়েছিলেন তিনি হচ্ছেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবী আল্লাহর এই অফুরন্ত ধন পেয়ে, মাল পেয়ে খোদার শুকরগুজারি করেছিলেন। এরই কারণে আল্লাহ পাক তার মান সম্মান ধন দৌলত বহু বহু গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। সুলাইমান নবী तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্য পরিচালনা করার জন্য হাওয়াকে পর্যন্ত বশ করে নিয়েছিলেন। হাওয়াকে ডেকে ডেকে বলতেন, হাওয়া রে, আমার এই রাজ সিংহাসনটা উড়িয়ে নিয়ে চীন দেশে চল, জাপানে চল, ইংল্যান্ডে চল, আর পারস্যে চল, তুরস্কেই চল। যে দেশে যখনই যাওয়ার কথা বলতেন এই রাজ সিংহাসনটা হাওয়া উড়িয়ে নিয়ে চলে যেত, 10টা পয়সাও খরচ হতো না। আর একজন ব্যক্তিকে আল্লাহ পাক বিশ্বব্যাপী বাদশাহিত্য দান করেছিলেন, নাম হচ্ছে তার বাদশাহ সিকান্দার জুলকারনাইন। এই বাদশাহ সিকান্দার জুলকারনাইনকে আল্লাহ পাক तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্য দান করেছিলেন। আর একজন ব্যক্তিকে আল্লাহ পাক বিশ্বব্যাপী বাদশাহিত্য দান করেছিলেন, নাম হচ্ছে তার বখতে নাসার। এই বখতে নাসারকে আল্লাহ পাক तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্য দান করেছিলেন, কিন্তু বখতে নাসার আল্লাহর ইজ্জত সম্মান দিতে পারেনি, খোদার সঙ্গে অহংকারী করেছিল, তাকাব্বুরি করেছিল, বাড়াবাড়ি করেছিল। এরই কারণে আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে গিয়ে তার বিশ্বব্যাপী বাদশাহিত্য জনম জনমের মতন মিটিয়ে দিয়েছেন। আর একজন ব্যক্তিকে আল্লাহ পাক বিশ্বব্যাপী বাদশাহিত্য দান করেছিলেন, নাম হচ্ছে তার নমরুদ। নমরুদকে আল্লাহ পাক টাকা পয়সা, সোনা দানা, মালমাত্তা বহু বহু গুণ আল্লাহ নমরুদকে দিয়েছিল। নমরুদ বলে, কোন জিনিসের যখন অভাব নাই, আমি আর খোদাকে খোদা বলে মানবো না। আনা রব্বুকুমুল আলা, এখন আমি হচ্ছি তোদের বড় খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি তার দলে টলে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। বান্দা কখনো খোদা হতে পারে? কথা বলেন। বান্দা মরণশীল, খোদা কি মরে টরে নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহু হাইয়ুল লা ইয়ামুত। হ্যাঁ, অনেকে বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে, আল্লাহর ব্যাটারির চার্জ কমে গিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ চিরকাল আছে, একই রকম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়ও না, তার ঘুমানো কিচ্ছু নেই, তিনি সবসময় জাগ্রত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই নমরুদকে আল্লাহ পাক দুনিয়াব্যাপী বাদশাহিত্য দান করার কারণে এই অর্থর গরম, টাকা পয়সা, সোনা মালমাত্তার গরম আর সহ্য করতে না পেরে নিজেকে খোদা বলেছিল, যেমন ফিরাউন বলেছিল খোদা। তার নমরুদ বলছে, আমি হচ্ছে তোদের বড় খোদা। কোরআনে এসেছে আনা রব্বুকুমুল আলা। ও বলছে আমি হচ্ছি তোদের বড় খোদা। আল্লাহ বলছে, তুই কিরকম বড় খোদা হয়েছিস, তোর নাট আমি ভালো করে টাইট দিয়ে ছেড়ে দেবো। প্রবাদ বাক্যে আমরা একটা কথা বলি, খোদার মার দুনিয়ার বাজ। কথাটা অতি বাস্তব সত্য কথা। আল্লাহ পাক শুধু একটা মশাকে হুকুম করলো, তাও খোঁড়া, একটা ডানা ঠ্যাং খোঁড়া, তবে অ্যালোপ্রেনের ডানা দুটো ভালো ছিল। খোঁড়া মশাকে আল্লাহ হুকুম করলো, ওই বড় বেঈমান নমরুদ বাদশার ওই নাকের ছিদ্র দিয়ে ঢুকে যাবি, একদম ভেতরে যে মগজে মাল রেডি আছে, ওখানে যে বসে বসে খাবি। আল্লাহ হুকুম করেছে, খোঁড়া মশা নাক দিয়ে বেঈমান বাদশা নমরুদের নাক দিয়ে ঢুকে একদম মগজে চলে গিয়েছে। মগজে যে বসে এবার ভেতরে যে ইঞ্জেকশনের আল চালাচ্ছে। আর মশা যখন কামড় দিচ্ছে বেঈমান বাদশা নমরুদ তখন পায়ের জুতো খড়ম খুলে মাথায় দড়াম দড়াম করে বাড়ি চালাচ্ছে। আল্লাহ বলে, মশা
ও যখন মাথায় জুতো মারবে তুই তখন ভেতরে বসে হাফ টাইমে রেস্ট নিবি, আর যেই জুতো মারা বন্ধ হবে সঙ্গে সঙ্গে হেতুড়ি ডাক্তারের মতন ইঞ্জেকশন চালাবি। আল্লাহ হুকুম করেছে, মশা ঠিক মতন কাজ করতে শুরু করে দিয়েছে। এবার ও যখন জুতো মারা বন্ধ করে মশা তখন ইঞ্জেকশন চালায়। এইভাবে জুতো মারতে 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 কিনেই ব্যথা, কবজিতে ব্যথা, বগলে ব্যথা। এ তো মেশিন না যে আর স্টার্ট দেবে চলবে, হাত পা সব অচল অবাস হয়ে আর উঠতেছে না, নিজে আর মারতে পারছে না। নমরুদ বেঈমান বাদশা রাজ দরবারের দাস দাসী চাকর চাকরানি ডেকে বলছে, সারা জীবন বসে বসে খেয়েছিস আর শুধু মাইনে নিয়েছিস, এবার শেষ বেলায় বুড়ো বয়সে আমার মাথায় তোরা সব 24 ঘন্টা 3 দল জুতো চালা। আল্লাহ বলে, দুনিয়ার বড় খোদা, তোর মান সম্মান পাওয়ার প্রেস্টিজ কত বাড়িয়ে দিয়েছি দেখ, এখন তোর দাস দাসী চাকর চাকরানিরা পালা করে করে জুতো চালাচ্ছে। খোদার মা দুনিয়ার বাড়ি 24 ঘন্টায় 8 ঘন্টা করে ডিউটি দিয়েছে, এ শিফটি বি শিফটি সি শিফটি 3 দল জুতো চালা। রাজ দরবারে দাস দাসী চাকর চাকর জুতো মারে আর বলে, বেশ বসে বসে খাচ্ছিলাম, শেষ বেলা বুড়ো বয়সে কি সর্বনেশে চাকরি দিয়েছে, জুতো মারার চাকরি করা যাবে না। রাজ দরবারে দাস দাসী চাকর চাকরানিরা এক জায়গায় বসে মিটিং করছে, মিটিংয়ে আইন পাশ হচ্ছে, আইন সাব্যস্ত হচ্ছে। একটা মোটা তাজা দৈর্ঘ্য লম্বা লোককে ডেকে বলছে, ভাই এ দায়িত্বটা তোকেই নিতে হবে। সে বলছে, আমি কি করব বল? বলছে, আমাদের ভিতর থেকে সব থেকে তোর গায়ে শক্তি ক্ষমতা পাওয়ার বেশি আছে। তোর যখন জুতো মারার পালা আসবে না, প্রথমে 2-4 গা আস্তে আস্তে মারবি, মারতে মারতে গায়ে শক্তি ক্ষমতা পাওয়ার একদম 11,000 ভোল্টেজের মতন যা আছে ঝাড়বি জুতোর বাড়ি ওর কপালে, তারপরে জারটা হবে। এ বলে, ঠিক বলিস, সে দুনিয়া থেকে না মারা পর্যন্ত চাকরি থেকে ছুটি নাই। এবার ও যখন জুতো মারার পালা এসেছে, ও প্রথমে 2-4 গা আস্তে আস্তে ঝেড়েছে। নমরুদ বেঈমান বাদশা বলছে, একটু আস্তে আস্তে মার, একটু আরামের সঙ্গে ঘুমোই। এ বলে, তোর ঘুমনের স্বাদ আজকে জনমের মতন মিটিয়ে দেবো আমি। মারতে মারতে গায়ে শক্তি ক্ষমতা পাওয়ার ভাইজান একদম 33,000 ভোল্টেজের মতন যা ছিল ঝেড়েছে জুতোর বাড়ি, এমন একটা সফার আঘাত, একে আঘাতে একে বাড়িতে একদম ঘরের 2 তলার দরজার পাল্লা আগলা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? মশা বলে, আল্লাহ, ঘরের দরজা যখন খুলিয়ে গিয়ে যার থেকে দরকার নাই বাড়ি যায়। মশা উড়িয়ে চলে গেল। দুনিয়ার বড় খোদা জনম জনম জমালায় চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? জ্বলন্ত কোরআনের ঘটনা। আমি রাত্রে রূপবানের গল্প বলতে বসিনি, কথা বুঝতে পেরেছেন? তে আল্লাহর সঙ্গে পাল্লা দিতে গিয়েছিল, এই খোদার সঙ্গে অহংকারী করেছিল। আল্লাহ পাক একটা ন্যাংড়া খোঁড়া মশা দিয়ে জুতো মারতে মারতে কে জাহান্নামায় জমালায় পাঠিয়ে দিয়েছে। তাই আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইউহিব্বু, কখনো পছন্দ করি না, মান কানা মুখতালান ফখুর, গর্ব অহংকার ফখরকে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। আমি আল্লাহ গর্ব করেছি, আমার গর্ব কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। তোদের কারো গর্ব আমি আল্লাহ মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতে বলতে এতদিন চলে এলাম, আমার ভাইজানেরা, এই বেঈমান বাদশা নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে মারার জন্য চেষ্টা চালালো। ভাইজান আমার, রাজ দরবারে দাস দাসী চাকর চাকরানিদের বলল, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আয়, ইব্রাহিমকে মার্ডার করা হবে। ভাইজান আমার, রাজ দরবারে দাস দাসী চাকর চাকরানিরা এরা পয়সা পাওয়ার লোভে, টাকা পাওয়ার লোভে জঙ্গল থেকে কাঠ কাটতে শুরু করে দিও। কিতাবে এসেছে, কাঠ কাটতে কাটতে জোগাড়, এত কাঠ জোগাড় করেছিল, বিরাট একটা পাহাড়ের মতন উঁচু হয়ে গেল। ওই কাঠে যখন আগুন লাগিয়ে দিয়েছে, কিতাবে এসেছে, ওই আগুন, ওই কাঠগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে নিঃশেষ হতে সময় লেগেছিল 40 দিন 40 রাত। তাহলে একবার চিন্তা ভাবনা করুন, কত কাঠ জোগাড় করেছিল। কোন রান্নাঘরে যদি আগুন লেগে যায় 8 ঘন্টায় পুড়ে কমপ্লিট হয়ে যায়। গোয়াল ঘরে যদি আগুন লেগে যায় 20 মিনিটে পরিষ্কার হয়ে যায়। কোনো 8চালা ঘরে যদি আগুন লেগে যায় 1 ঘন্টায় পরিষ্কার হয়ে যায়। কোনো দোকান বাজার মার্কেটে যদি আগুন লেগে যায় 2-5 ঘন্টায় মার্কেট পরিষ্কার হয়ে যায়। আর ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারার জন্য বেঈমান বাদশা এত কাঠ জোগাড় করেছিল, ওই কাঠগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে নিঃশেষ হতে সময় লেগেছিল 40 দিন 40 রাত। তাহলে
তাহলে আপনার চিন্তা ভাবনা করুন কত কাঠ জোগাড় করেছিল। 40 দিন 40 রাত যখন হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিরাট বড় পাহাড়ের মতন একটা ছায়ের ঢিবি তৈরি হয়ে গিয়েছে। এবার নমরুদ বেঈমান বাদশাহ বলছে কাঠ তো পুড়ে শেষ হয়ে গিয়েছে, দেখ ইব্রাহিম পুড়ে গিয়েছে, কেমন পুড়েছে একবার দেখ, দেখ ওর মাথার খুলি টুলি আছে না, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখ। এবার ছায়ের ঢিবি সরাতে সরাতে দেখা গেল ভাইজান আমার, ভিতরে 10 কাঠা জমির ভিতরে ফুলের ফলের বাগানের ভিতরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন বীরে কোলে কোলে ফেলা হচ্ছিল, ওই সময় আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিমের নবীর হাত যখন বাঁধা হয়ে গেল, পা দুটো যখন বাঁধা হয়ে গেল, এবার বীরে কোলে তুলবে আর ফেলে দেবে, এমন একটা মুহূর্তে এসে গিয়েছে। ওই সময় আল্লাহর ফেরেশতারা কাঁদিয়ে আর বলে আল্লাহ তুমি যার সঙ্গে বন্ধুত্ব করেছো আল্লাহ। ইব্রাহিম নবীকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে হচ্ছে আল্লাহর বন্ধু দোস্ত। ইব্রাহিম নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ঈসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। দাউদ নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। এক একটা নবীর এক একটা কালেমা। আমার আপনার নবী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাইয়ারা ইব্রাহিম নবীকে ফেরেশতারা কেঁদে কেঁদে বলে আল্লাহ তুমি যদি হুকুম করো তোমার বন্ধু তোমার নবী ইব্রাহিমকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে পুড়িয়ে মারবে, এটা আমরা ফেরেশতারা দেখতে পারবো না আল্লাহ, এটা আমরা দেখে আর থাকতে পারবো না আল্লাহ। তুমি যদি হুকুম করো এক্ষুনি আমরা চলে যাব, তোমার নবী ইব্রাহিমকে ওখান থেকে শূন্য আলোকাত তুলে নিয়ে ফাঁকা মাঠ ময়দানে রেখে দেব, আগুনে একটা পশমের ক্ষতি হতে দেব না। আমার আল্লাহ বললেন যাও ফেরেশতারা আমার নবী ইব্রাহিমের কাছে যাও, তবে আমার নবী ইব্রাহিম যদি হুকুম দেয় তাহলে তোমরা এই উপকারটা করবে, আর ইব্রাহিম যদি তোমাদের সাহায্য না নিতে চায় তোমরা জানো খবরদার ইব্রাহিমের আমন করে উপকার করবে না। ইব্রাহিম যদি তোমাদের সাহায্য নেয় তাহলে করবে। আল্লাহর একদল রহমতের ফেরেশতারা এসে বলছে হুজুর আপনার সামনে যে ভয়ঙ্কর বিপদ, আপনার সামনে যে কঠিন বিপদ, আপনার হাত দুটো বাঁধা হয়ে গিয়েছে, পা দুটো বাঁধা হয়ে গিয়েছে, এক্ষুনি আপনাকে আগুনের কুণ্ডের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। হুজুর আমরা আল্লাহর রহমতের ফেরেশতা চলে এসেছি, আপনি যদি হুকুম করেন আপনাকে কান্তে শূন্য নিয়ে তুলে নিয়ে চলে যাব, আগুনে একটা পশম আপনার ক্ষতি হবে না। আল্লাহর বন্ধু নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আল্লাহর ফেরেশতারা আমি তো তোমাদের ডাকি নাই, তোমরা কি জন্য এসেছো বলো, তোমাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। ওই দেখো একটা বুড়ি ওই দলে ঘুর 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 করছে, ওই দেখো একটা বুড়ো ওই দলে ঘুর ঘুর করছে, ওই বুড়িটা হচ্ছে আমার মা, ওই বুড়োটা হচ্ছে আমার বাপ। আমার জন্ম দুঃখিনী মাও শত্রু হয়ে গেল, জন্মদাতা বাপও শত্রু হয়ে গেল, তোমার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই। আর আজকে যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক তারা যখন শত্রু হয়ে গেল তোমাদের সাহায্য আমার দরকার নাই। আমার আল্লাহ কি আমাকে দেখছেন না? এত বড় বিপদ আমি কি আমার আল্লাহ কি দেখতে পাচ্ছেন না? আমার আল্লাহ যাতে রাজি আমি ইব্রাহিম নবী তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সরে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা বেহেশতের কি রং কুটুনি রঙিন বালা খানা,
বেহেস্তের কি রং কুটুরি রঙিন বালা খানা, রঙিন রঙিন দালান কোঠা, কি সুন্দর কারখানা। বেহেস্তের কি রং কুটুরি রঙিন বালা খানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেহেস্তের কি রং কুটুরি রঙিন বালা খানা, বেহেস্তের কি রং কুটুরি রঙিন বালা খানা। সোনার থাম্বা মোতির ঘর, জহর গায়ে থরে থর। সোনার থাম্বা মোতির ঘর, জহর গায়ে থরে থর। ঝিকিমিকি ঝিকিমিকি করে সাদা মণি মুকুতার দানা। বেহেস্তের কি রং কুটুরি রঙিন বালা খানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই, আমার দিকে মন দেন। যে কথা বলছিলাম, ফেরেশতাদের সাহায্য নিলেন না, বললেন আমার আল্লাহ কি দেখতে পাচ্ছে না? আমার সামনে এত বিপদ, আল্লাহ যদি আমাকে আগুনের খোরাক বানায় আমি ইব্রাহিম তাতে রাজি। আল্লাহ যদি আমাকে পুড়িয়ে খুশি হয় আমি ইব্রাহিম তাতে রাজি। কত ঈমান, কত মজবুত। আর আমাদের সামনে যদি এরকম বিপদ আসে, হাত পা বেঁধে আগুনে ফেলে দেয়, আর যদি কেউ এসে বলে, একদল ফেরেশতা এসে যদি বলে হুজুর আমরা বাঁচাতে এসেছি, আমরা বলো তাড়াতাড়ি দড়ি খোল ভাই, ওকে মার্ডার করবে আমার, বলবে কিনা? কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম ঈমান কত মজবুত, বললেন না তোমাদের সাহায্য আমার দরকার নাই। আল্লাহ যখন খলিলুল্লাহ সার্টিফিকেট দিলেন ইব্রাহিম নবীকে, ইব্রাহিম নবীর সঙ্গে যখন বন্ধুত্ব করলেন, আল্লাহর ফেরেশতারা বলেছিল আল্লাহ দুনিয়ায় এত ভালো ভালো মানুষ আছে, আপনি আর বন্ধুত্ব করার লোক খুঁজে ফেলেন না, ওই ইব্রাহিমের সাথেই বন্ধুত্ব করলেন, আর কি ভালো মানুষ পেলেন না? তা আল্লাহ পাক বলেছিলেন এই আমার ফেরেশতারা, আমার নবী ইব্রাহিম আমার বন্ধু হওয়া উপযুক্ত ব্যক্তি কিনা তোমরা একটু পরীক্ষা করে এসো। যাও, চারজন ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। চারজন ফেরেশতারা সেকেন্ডের রূপ পরিবর্তন করতে পারেন, মানুষের রূপ ধারণ করে। ইব্রাহিম নবী হজরার মধ্যে তাসবিহ তাহলিল রত আছেন, আল্লাহর ইবাদতে রত আছেন। চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে, একজন শুধু হজরার বাইরে শুধু এই কথাটা বলেছেন সুবহুন কুদ্দুসুন রব্বানা আর রব্বুল মালাইকাতুর রূহ, যেটা আমরা তারাবির নামাজে পড়ে থাকি, সুবহানা জিল মুলকে আল মালাকুতে। এই দোয়ার লাস্টের কিছু অংশ যেই পড়েছেন, ইব্রাহিম নবী ঘর থেকে দৌড়ে ছুটে বাড়ি এসে পাঁজা বেঁধে জড়িয়ে ধরে বলছে ভাইজান ওই যে কথাটা বললেন আমাকে আর একটা বার শোনান। কিন্তু ওটা তো আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছে। চারজন ফেরেশতা যখন পরীক্ষার জন্য এলেন, ইব্রাহিম নবীকে যখন শোনালেন সুবহুন কুদ্দুসুন রব্বানা আর রব্বুল মালাইকাতু আর রূহ, ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন আর একটা বার আমাকে শোনান। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন হুজুর ওই কথাগুলো যদি আপনাকে আর একটা বার শোনাই, এর বিনিময়ে আপনি আমাদের কি দেবেন? আল্লাহর নবী ইব্রাহিম বলেছিলেন আল্লাহ পাক আমার যত ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা মালমাত্তা আল্লাহ আমাকে যা দুনিয়ায় দান করেছেন, আর একটা বার যদি ওই কথাগুলো আমাকে শোনান আমি আল্লাহর রাস্তায় আপনাদের দান করে দেব। আল্লাহর ফেরেশতারা আমার বললেন সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতু আর রূহ। হযরত নবী ইব্রাহিমের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আবার বলছে আরেকটা বার ওই কথাটা আমাকে শোনার। আল্লাহর ফেরেশতারা বললেন হুজুর আপনার যত ধন সম্পত্তি ছিল এখন সব আমাদের হয়ে গিয়েছে, আরেকটা বার যদি শোনায়ের বিনিময়ে আপনি কি দেবেন বলুন? আল্লাহ নবী ইব্রাহিম বলেছিলেন আল্লাহ পাক আরেকটা জিনিস আমাকে দান করেছে, সেটা হচ্ছে আমার জান
আমার প্রাণ, আমার শরীর। আপনারা যদি ওই কথাটা আর একটা বার শোনার, আমি আপনাদের কেনা গোলাম হয়ে যাব, যতদিন বেঁচে থাকবো আপনাদের হুকুম পালন করব। আবার আল্লাহর ফেরেশতারা বললেন সুবহান কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। যেই বলেছেন ইব্রাহিম নবী চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছে। ইব্রাহিম নবীর দিল চাইছে, মন চাইছে, বারবার বারবার শুনতে এত স্বাদ লাগছে, এত মজা লাগছে, কিন্তু ওনার শুনতে ইচ্ছা হলো আর বলছেন না। তার কারণ হচ্ছে আবার যদি বলি ওনারাও তো আবারও কিছু চেয়ে বলবেন। পৃথিবীতে মানুষের দুটো জিনিস ছাড়া আর কিছু নাই, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। কথা ঠিক না ভুল? আপনার জান মাল ছাড়া আর দুনিয়ায় কিছু নাই। তাই ইব্রাহিম নবীর মন চাইলে উনি কিছু বললেন না, না বলে বললেন বলুন চলুন এই আমার মালমাত্তা আপনারা বুঝেলেন, আর আমি আপনাদের কেরা গোলাম চাকর হয়ে গেলাম, চলুন কি কাজ করতে হবে একবার বলো। চারজন ফেরেশতারা বলল হুজুর আপনি আগে চলুন। আল্লাহর নবী ইব্রাহিমকে আগে দিয়ে চারজন ফেরেশতা পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছুটা দূর যাওয়ার পরে নবী ইব্রাহিম পিছনে তাকিয়ে দেখছেন চারজন আর একজন আর নাই। আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের জিজ্ঞাসা করে বলেছিলেন, এ আমার ফেরেশতারা এবারে তোমরা বলো আমার নবী ইব্রাহিম আমার বন্ধু হওয়ার উপযুক্ত ব্যক্তি কিনা একবার বলো। ফেরেশতারা কাঁদে আর বলে লজ্জায় পড়ে যে বললেন আল্লাহ পাক দুনিয়ায় এত মানুষ দেখেছি আল্লাহ, ইব্রাহিমের মতন ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইজানেরা, সেই ইব্রাহিম নবীকে যখন বীরে কলে করে যখন আগুনের কুণ্ডের মধ্যে যখন ফেলেছিল, যে ঘটনা আপনাদের শোনাচ্ছিলাম, এই ঘটনা আপনাদের অনেকের জানা আছে, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়া। এ আমার ভাইজানেরা, ফেরেশতাদের সাহায্য নিলেন না। এবার যখন বীরে কলে করে যখন ছুড়ে ফেলবে, আল্লাহর ফেরেশতারা বললেন আল্লাহ পাক আমাদের সাহায্য আপনার নবী ইব্রাহিম নিল না, আমরা কেমন করে দেখবো আগুনে পড়বে, এটা আমরা দেখতে পারবো না, কি হবে আল্লাহ। ওই সময় আল্লাহ পাক বলেছিলেন দেখো শেষ পর্যন্ত আমার বান্দা নবী ইব্রাহিম কাকে ডাকে একবারও দেখো। এবার নবী ইব্রাহিমকে যখন বীরে করে তুলে যেই ফেলে দিয়েছে, ফেলতে পড়তে কয়েক সেকেন্ড সময় ওই ইব্রাহিম নবী শূন্যে পড়ছেন, আর ওই সময় আল্লাহকে ডেকেছে। আর এতটুকু টাইমের ভিতরে আল্লাহ পাক কারেন্টের মতো ইব্রাহিমের ডাকে সাড়া দিয়ে ইব্রাহিমের মহা বিপদ থেকে নাজাত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন শূন্যে পড়ছে, ওই সময় ইব্রাহিম নবী এই কথাগুলো বলেছিলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআন পাকের এই আয়াতটা বলেছিলেন ইব্রাহিম নবী বলতে যতক্ষণ আল্লাহর সাহায্য আসতেও ততক্ষণ। আমার ভাইজানে যেই আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যে কথাটা বলেছিলেন সেটা আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছেন। 17 পারা সূরা আম্বিয়ার মধ্যে এসেছে, ইব্রাহিম নবীকে যখন আগুনের কুণ্ডের মতো ফেলা হয়েছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনকে ডেকে বলেছিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা 17 পারা সূরা আম্বিয়ার একটা আয়াত। আগুনকে আল্লাহ ডেকে বলেছিলেন আগুন রে, আমি যদি তোর খোদা হয়ে থাকি, আমি যদি তোর মালিক হয়ে থাকি, আমি যদি আল্লাহ তোকে বানিয়ে থাকি, আমি সেই খালেক মালিক প্রভু, আমি তোর মালিক আল্লাহ হুকুম করলাম ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারেরা 40 দিন 40 রাত যখন হয়ে গিয়েছে, বিশাল বড় পাহাড়ের মতন ছায়ের ঢিবি তৈরি হয়ে গিয়েছে। এবার ছায়ের ঢিবি সরাতে সরাতে দেখা গেল 10 কাঠা ফলের ফুলে বাগানের মধ্যে আল্লাহ নবী ইব্রাহিম আনন্দ মনে খুশি মনে বেরিয়ে এমন করে আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান বাদশাহ নমরুদের রাজ দরবারে দাস দাসী চাকর চাকরানি সৈন্য সেনারা দেখে স্বভাব বলে কি সর্বনাশ, 40 দিন 40 রাত না খেয়ে না দিয়ে সারা রাত জেগে জেগে ডিউটি করলাম, ইব্রাহিম কেমন করে পুড়িয়ে মরবে, আর আমরা সোনাদানা মালমাত্তা রাজ দরবারে পাবো। সে তো পাওয়া তো দূরের কথা, ওর একটা পশমের ক্ষতি পর্যন্ত হয় না, ওকে আল্লাহ পাক হেফাজত করেছেন। এবার কেমন করে মারা যায় রাজ দরবারে? এমন করে বেঈমান বাদশাহ নমরুদ হুকুম করেছে, ওকে যদি তোরা মার্ডার করে দিতে পারিস
ইব্রাহিমকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি, তোদের এত পুরস্কার দান করব, তোদের 14 পুরুষ নাতিপুতু খেয়ে ফুরাতে পারবে না। রাজ দরবারে দাস দাসী চাকর চাকরানিরা সোনাদানা টাকা পয়সা মালমাত্তা পাওয়ার লোভে ওরা 40 দিন 40 রাত দাঁড়িয়ে আছে। ইব্রাহিম নবীকে আল্লাহ হেফাজত করেছেন। ওরা এবার যুক্তি বুদ্ধি করে চিন্তা ভাবনা করে ইব্রাহিমকে কেমন করে মার্ডার করা যায়। এবার ওখান থেকে ফুলের ফলের বাগান থেকে ইব্রাহিম নবীকে আবার টেনে বার করলো। টেনে বার করে বিরাট বড় একটা বস্তা নিয়ে এসেছে ভাইজান। আবার ওই বস্তার মধ্যে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে হাত পা বন্দি করে হাত পা বেঁধে বড় বস্তার মধ্যে ইব্রাহিম নবীকে ঢুকিয়ে দিয়েছেন। ইব্রাহিমকে নবীকে ঢোকাবার আগে এই বস্তার ভিতরে 5-7 খানা ভারী ভারী পাথর দিয়ে সেট করে দেওয়া হয়েছে। এবার পাথর আগে দিয়েছে, তারপরে ইব্রাহিম নবীকে ঢোকানো হয়েছে। ইব্রাহিম নবীর হাত দুটো বেঁধে দিয়েছে, পা দুটো বেঁধে দিয়েছে। এবার বস্তার মধ্যে পাথর দিয়ে সেট করে বস্তার মুখটা কায়দা করে বেঁধে এবার কাঁধে করে ধরে ধরে নিয়ে ধরে ধরাধরি করে নিয়ে নীল দরিয়ার ধারে নিয়ে চলে গিয়েছে। নীল দরিয়ার ধারে নিয়ে এবার দোলনা যেমন দোল দেওয়া হয়, হেলনা যেমন ধুলো দেওয়া হয়, ওইভাবে ইব্রাহিম নবীর বস্তাটা দোল দিতে 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 বিরাট জোরে দোল দিয়ে নীল দরিয়ার মাঝখানে ইব্রাহিম নবীর বস্তাখানা ফেলে দিল। ইব্রাহিম নবীর বস্তা যখন নীল দরিয়ার মাঝখানে ফেলে দেওয়া হয়েছে, 5-7 খানা ভারী পাথর দিয়ে সেট করে দেওয়া হয়েছে। পাথরের ভারে সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর বস্তাটা পানির তলায় তলিয়ে গেল। নবীর রাজ দরবার সৈন্য সেনাদের আনন্দ আর মনে ধরে না। ওরা আবার আনন্দ আত্মহারা হয়ে তাকবীর ধ্বনি শুরু করে দিয়েছেন। ইব্রাহিমের খোদা মুর্দাবাদ, নমরুদ খোদা জিন্দাবাদ। ইব্রাহিম মরে গিয়েছে, ইব্রাহিমের খোদাও শেষ হয়ে গিয়েছে। নমরুদ বেঁচে আছে, নমরুদ খোদা জিন্দাবাদ, ইব্রাহিমের খোদা মুর্দাবাদ। ইব্রাহিমের লাশটা এতক্ষণ হাঙর কুমির মাছেদের খোরাক হয়ে গিয়েছে। আনন্দ আত্মহারা হয়ে বা দল বেঁধে তাকবীর ধ্বনি দিতে দিতে ইব্রাহিম নবীর বাপের বাড়িতে এসে হাজির হয়েছেন। ইব্রাহিম নবীর বাপের নাম ছিল আজর, ও মূর্তি ঠাকুর বানাতো, কাফের ছিল। আমার ভাইয়ারেরা, কিন্তু খোদার কুদরত জ্ঞানের বাইরে আল্লাহ যাকে হেফাজত করবে তাকে কেউ পৃথিবীর মারতে পারে না, পারে না, পারে না। যেই ইব্রাহিম নবীর বস্তাখানা নীল দরিয়ার পানিতে ফেলে দেওয়া হয়েছে, সমুদ্র পানি পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক একজনা ব্যক্তিকে দিয়েছেন। এই মানুষটার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমুদ্র পানি পরিচালনার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। একদিকে ঘাম ভাঙবে, একদিকে গড়বে, জোয়ার ভাটার দায়িত্ব আল্লাহ পাক হযরত খিজির সাল্লামকে দিয়েছেন। ইনি পানি পরিচালনা করে থাকেন। যেই ইব্রাহিম নবীর বস্তাখানা নীল দরিয়ায় ফেলে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খিজিরকে হুকুম করেছেন, আমার বান্দা খিজির, খিজির রে, আমার বন্ধু ইব্রাহিমের বস্তাখানা নীল দরিয়ায় ফেলে দেওয়া হয়েছে, জলদি তোমার বালি নিয়ে চলে যাও। ইব্রাহিম নবীর বস্তাখানা এবার খিজির সাল্লাম সমুদ্র পানির তলায় নিয়ে চলে গেলেন। একটা মার্বেল শ্বেত পাথরের সুন্দর এসি বিল্ডিং এর মধ্যে চলে গেলেন। খোদার কুদরত জ্ঞানের বাইরে শ্বেত পাথরের ভিতরে একেবারে পানির তলায় সমুদ্রের নিচে মার্বেলের বিল্ডিং, শ্বেত পাথর দিয়ে সাজানো সুন্দর বিল্ডিং এর মধ্যে ইব্রাহিম নবীর বস্তাখানা নিয়ে চলে গেলেন। বস্তার মুখটা খুলে এবার ইব্রাহিম নবীকে টেনে বার করলেন। হাতের দড়ি পায়ের দড়িগুলো খুলিয়ে দিয়ে জান্নাতি নাস্তা আল্লাহ পাঠালেন। খাঞ্জা সাজানো জান্নাতি ফল আল্লাহ নাস্তা পাঠিয়ে দিলেন। সেই নাস্তা ইব্রাহিম নবী খাচ্ছেন আর বলছেন, বন্ধু খিজির সাল্লাম বলছেন, বন্ধু আপনার আমার বাড়ি আসতে অনেক কষ্ট হয়েছে, বন্ধু আপনি একটু জান্নাতি নাস্তা করিলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ।